আপনার এই আজগবি কাহিনী আর শোনার সময় নেই আমার, বুঝছেন? আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি তো বাজার করতে বেরিয়েছিলাম। আমি বাজার না করলে বাড়িতে রান্না হইব না, বুঝতে? তুমি এসব কি বলছো? আমাদের এত সুন্দর কাটানো মুহূর্ত তোমার কাছে আজগবি হয়ে গেল। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই। সরি 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 সরি, আমি আসলে দেখিনি, সরি। এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি এখান থেকে যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাছের চারটা ফেলে। এখন কি হবে? তাই নাকি? মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। সরি, আমি পেটে করতে পারবো না। অবশেষে অনেক প্রতীক্ষার পরে আপলোড করা হলো দুনিয়ার টাকার গোলাম নাটকের 4 নম্বর এপিসোড। আজকে বৃহস্পতিবার দুপুর 12টার সময় প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। এই নাটক আজকে আমরা জানতে যাচ্ছি এই 4 নম্বর পর্বে কি কি ঘটনা ঘটেছিল, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। মহিন কাকা আজকে কি গোলামের সকল তথ্য ফাঁস করে দিবে? মহিন কাকা জেনে গেছে গোলামের রান্না এত ভালো হয় কেন? তাহলে কি এবার গোলামকে বাড়ি থেকে বের করে দিবে? চলো সম্পূর্ণ ভিডিওর সরমরম বলি। এই 4 নম্বর এপিসোডের প্রথম বিষয়টি হলো মহিন কাকা বলে গোলামের হাতের রান্না কেন এত ভালো হয়। মহিন কাকা বলে গোলাম এখানে কাজে আসার আগে কুদ্দুসের হোটেলে কাজ করত, এই কারণে এর রান্না ভালো হয়। এরপর মহিন কাকার উপর পুরো পরিবার ক্ষেপণ নিতে হয়। এরপর মহিন কাকা তাদেরকে সরি বলে এবং বলে এরপর থেকে এমন ভুল হবে না। এদিকে তার শ্বশুর বাবা গোলামকে বলে যাও রান্নার কাজে যাও। রান্নার কাজ শেষ করে গোলাম এবং গোলামের স্ত্রী তারা দুজন মিলে শপিং করতে চলে যায় এবং সেখানে গিয়ে দোকানদারের সঙ্গে গোলামের একটু মন মানসিকতা হয় এবং গোলামকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়। এরপর গোলামের স্ত্রী দোকানদারকে বলে তুমি ওকে ধাক্কা দিয়ে বের করে দিলে কেন? এরপর দোকানদার বলে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, বেশ করছি। এরপর স্ত্রী দোকানদারকে একটি থাপ্পড় মারে। এদিকে দোকানদার ও গোলামের স্ত্রীকে একটা থাপ্পড় দেয়। এরপর শুরু হয় আসল কাহিনী। গোলামের সকল তথ্য দিয়ে এবার ফাঁস হতে চলেছে। তার পুরো গ্যাংস্টার নিয়ে চলে আসে এবং দোকানদারকে ঘিরে ফেলে। এরপর গোলাম দোকানদারকে বলে ও আমার স্ত্রী ওর গায়ে আর একবার হাত তুললে একদম জানে মেরে দিমু। এরপর গোলাম স্ত্রীকে নিয়ে চলে যায়। এর পরের পাটে চলে আসে পুলিশের কাহিনী। পুলিশ গোলামের মাকে বলে আপনি কি গোলামের কোনো খোঁজ পেয়েছেন? গোলামের মা বলে হ্যাঁ পেয়েছি, তবে কোথায় আছে তা জানি না। এরপর পুলিশটি গোলামের মাকে কোথায় আছে সব সম্পর্কে বলে